পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে বা যে আবেদন পদ্ধতি এতদিন পর্যন্ত চলছে, সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে জেলা ভিত্তিক কিন্তু লিস্ট বেরিয়ে গেল কোন জেলাতে কতগুলো পোস্টের ভ্যাকান্সি আছে। আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের পুরো লিস্ট দেখাবো কোন জেলাতে কত পোস্টের ভ্যাকান্সি আছে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। লোকসভা ভোটের আগেই রাজ্যের চাকরি প্রার্থীর জন্য একটি খুশির খবরের বার্তা ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্য জুড়ে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ৬,৬৫২ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে আলোচিত হয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরের জেলাভিত্তিক শূন্যপদের তালিকা। যে সকল ইচ্ছুক প্রার্থীরা পঞ্চায়েত দপ্তরের এই পদগুলিতে আবেদন আগ্রহী, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ভ্যাকান্সি ডিস্ট্রিক্ট ওয়াইজ গ্রাম পঞ্চায়েত দপ্তরে ভিন্ন পদে মোট ৬,৬৫২টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দপ্তরের প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ডাটা এন্ট্রি অপারেটর, পিওন, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, জেলা পরিষদ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ব্লক ইনফরমেশন অফিসার, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক আবেদন প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবে। আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে সর্বনিম্ন মাধ্যমিক পাস এবং সর্বোচ্চ স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন জানাতে পারবেন। পরীক্ষা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে নিজের জেলার জন্য কয়টি শূন্যপদ রয়েছে তা সকল প্রার্থীদের জানা প্রয়োজন। এই সব বিস্তারিত তথ্য জেনেই আবেদনকারীকে পদগুলিতে আবেদন জানাতে হবে। এই পদগুলি আবেদন ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এইবার আমরা দেখে নেব জেলা ভিত্তিক কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। টোটাল ভ্যাকান্সি ৬,৬৫২টি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার মধ্যে কোন জেলাতে কতগুলো সেগুলো দেখব। প্রথমেই চলে আসবো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে ভ্যাকান্সি আছে ৬৬০টি শূন্যপদ। দক্ষিণ চব্বিশ পরগনাতে ভ্যাকান্সি আছে ৫১৬টি শূন্যপদ। এরপরে আমরা দেখে নেব পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে আছে ১৩১৮টি শূন্যপদ। দার্জিলিং জেলাতে আছে ৬৫টি শূন্যপদ। পশ্চিম মেদিনীপুরে আছে ৫৬০টি শূন্যপদ। হুগলি জেলাতে আছে ৬০৬টি শূন্যপদ। পশ্চিম বর্ধমানে ভ্যাকান্সি ১২৩টি শূন্যপদে। এরপরে আমরা দেখে নেব সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এখানে ভ্যাকান্সি আছে ১৭৮টি। মালদা জেলাতে ভ্যাকান্সি আছে ১৩৮টি। কালিম্পংয়ে ভ্যাকান্সি ১৬৯টি। দক্ষিণ চব্বিশ পরগনাতে ভ্যাকান্সি ৫৬৬টি। দক্ষিণ দিনাজপুরে ভ্যাকান্সি আছে ১৮৪টি। এরপরে আমরা চলে আসব বীরভূম জেলাতে। বীরভূম জেলাতে ভ্যাকান্সি আছে ১৪১টি। আলিপুরদুয়ারে আছে ১৮১টি। নদিয়াতে ভ্যাকান্সি আছে ১৪৪টি। পূর্ব মেদিনীপুরে ৩২৯টি। উত্তর দিনাজপুরে ভ্যাকান্সি আছে ১০০টি। এবার আমরা দেখে নেব সেটা হচ্ছে পুরুলিয়াতে ৪০৫টি শূন্যপদ আছে। ঝাড়গ্রামে আছে ২২৫টি। কুচবিহারে আছে ২০০টি ভ্যাকান্সি। জলপাইগুড়ি আছে ১৪৬টি। দার্জিলিং জেলাতে আছে ৩৬৬টি। এইবার লাস্ট একটা জেলা আছে সেটা হচ্ছে হাওড়া। এখানে আছে ৪৪২টি। এই টোটাল ৬,৬৫২টি শূন্যপদ। প্রত্যেকটি জেলাতে আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো লিস্টগুলো আপনাদেরকে বললাম কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি। আপনারা ভ্যাকান্সি ওয়াইজ আপনাদের জেলাতে আপনারা আবেদন করবেন। আবেদন পদ্ধতি শুরু হলে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা আবেদন পদ্ধতি দেখে অনলাইনে সেটা আবেদন করতে পারেন। আজকের ভিডিওটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।